হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। তো প্রথমেই হাওড়া স্টেশনে গিয়ে সত্যি আমি এত খাচ্ছি বাইরে বাইরে, তোমাদের কি বলবো। আর এই প্রথমবার না আমি বন্দে ভারত ট্রেন প্রথম সামনে থেকে দেখলাম। আর এই ট্রেনটাই আমি এসেছিলাম, সেটাকে টাটা করে দিচ্ছিলাম। আর আমি প্রথমেই চলে গেছিলাম রামপুর হাটে। তা ওখানে আমরা নেমে গেছিলাম, তারপর আমি রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তাও প্রথমে একটু মায়ের দর্শন করতে গেছিলাম, সেখানে গিয়েই আমি প্রসাদ পেয়ে গেছিলাম। তো খুব ভালো লাগছিলো প্রসাদ। তারপরে রাত্রে খাওয়া খেয়ে আমরা কিছু কেনাকাটা করতে গেছিলাম। তো আয়না ছিল ওখানে। ভাই, মেয়েরা আয়না যেখানে থাকবে সেখানে আমরা পোজ দেবো না, এটা হতে পারে? তো কিছু কেনাকাটা করে তারপর আবার রুমে চলে গেলাম। নেক্সট মর্নিং সকালে উঠেই দেখি সবাই রেডি হয়ে গেছে গাইস, আর আমি ঘুমাচ্ছিলাম। তারপরেই আমরা চলে গেছিলাম মন্দিরে আবার সকালে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর সুন্দর ফুল, আর এই পদ্মমালাটা আমার এত ভালো লাগছিলো কি আর বলি। তারপর এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছিলাম, মানে মায়ের যে পুজো দেবো সেখানে প্রসাদ ফুল যা সব লাগে এখান থেকে সব দিচ্ছিলো। তো এখান থেকে আমরা চলে গেছিলাম, আমাদের এক ব্রাহ্মণ চেনা জানা ছিল, সে আমাদের নিয়ে যাচ্ছিলো পেছন পেছন। তো আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছিলো, মানে নিয়ে যাচ্ছিলো। আর আমাকে মা না সরি, একটা মাসি আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিলো। এবার আমার মা এখানে হাই বলছে তোমাদের সবাইকে। আর এখানে আমি বলছিলাম যে আমাকে একটু ফটো তুলে দাও এখানে এই মানে এই মায়ের এই মূর্তি মানে মন্দিরটা নিয়ে। আর এখানে আমার বাবা বলছে আর কত তুলবি মা ফটো, আর কত তুলবি। আর এখানে মাসি আর মাকে একটু দেখিয়ে দিলাম। এখানে সবাই হাই করছে, আর মা আর মাসি আমাকে বলছে যে আমাদের দুজনে একটা ফটো তুলে দে, আমার কত সুন্দর লাগছে। আর আমি সেটা বলছি, হ্যাঁ দাঁড়াও, আমি কেন ফটো তুলে দেবো না তোমাদের। তা পুজো আমরা মন্দিরের ভিতরে গিয়ে আমরা পুজো দিচ্ছিলাম। সত্যি বলতে গেলে আমাদের সাথে দুটো ব্রাহ্মণ ছিল, এত ভালো ছিল, এত মন দিয়ে আমরা পুজো দিতে পেরেছি। মানে ওখানে ভিডিও অ্যালাউ করে না, তাও আমরা মানে ভিডিও করেছিলাম। তো আমাদের সবাই সামনে লাইন দিচ্ছিল, ওখান থেকে সরিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিলো। আর আমাদের মানে সাইড করে আমরা অনেকক্ষণ অঞ্জলি দিয়ে তারপর আমরা পুজোটা দিয়েছিলাম। আর এত ভালো লাগছিলো না, মাকে সামনাসামনি দেখে এত ভালো লাগছিলো, তোমাদের কি আর বলি। সত্যি এতটা শান্তি লাগছিল মাকে সামনাসামনি দেখতে, সত্যি মন থেকে পুজো দিচ্ছিলাম একদম। আর বাবা আমাকে ভিডিওগুলো করে দিচ্ছে। আর এখানটা দেখতে পাচ্ছ না অনেকগুলো ছাগল, ওদের পুজো দিয়ে তারপরে এখানে মার সামনে বলি দেওয়া হয়, আর সেইগুলো হয়তো মাকে পরে দেওয়া হয়। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কতটা ভিড় ছিল আমি সেটাই দেখাচ্ছিলাম, মানে অনেক লাইন ছিল। আর এখানে আমার মা মন দিয়ে একদম ঠাকুরকে ডাকছে, মানে কী যে চাচ্ছে কে জানে একদম। এবার এখানে না এই রুদ্রাক্ষর মালা তারপরে অনেক কিছু ছিল ওখানে, তাই মিষ্টিগুলো কিনেছে। এখানে না আরেকটা লোক আমার মাকে বোঝাচ্ছিল এইটা নিলে এই হয়, সরি মাকে না বাবা মা দুজনকে, এইটা নিলে তোমার শান্ত হবে, এই হবে, চঞ্চল হবে না, পড়াশোনায় মন হবে, মানে অনেক কিছু বলে। আর আমার মা না সে যেটা বলে সেটাই শুনে যায়, মানে এইসব দিক দিয়ে যে ছেলে মেয়ের মঙ্গল হবে এই হবে শুনলেই আমার মা আমার জন্য তার জন্য দুটো নিয়েছে। কি আর বলি গাইস, কি আর বলি। আর আসার সময় না, এটা আসার সময় নয়, তা আমরা ওখানে আবার গেছিলাম মিষ্টি কেনার জন্য, কিছু মিষ্টি খাবো বলে। তো তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে, মানে এই যে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা রুম থেকে টাটা বাই বাই বলে গাইস আমরা রুম থেকে বেরিয়ে গেছি, মানে আমরা বাড়ি যাবো। তার জন্য সত্যি খুবই খারাপ লাগছিলো, আসার সময় বাড়ি আসতে এতটা খারাপ লাগছিলো কি আর বলি। মানে একটু মনটা কেমন লাগছিলো যে এত মানে মাকে সামনাসামনি দেখে এতটা শান্তি লাগছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা একটু বলো। আর এখানে আমি সানগ্লাস নিয়ে পরে দিচ্ছিলাম। তো ওকে, বাই।